তার নেওয়া এক একটি ফ্রি কিক ছিল এক একটি চোখ ধাঁধানো শিল্পকর্ম। ব্রাজিলিয়ানরা তাকে বলতো এল হোম্বার বাল, ইংরেজিতে যার অর্থ হলো দ্য বুলেট ম্যান। 1997 সালে ফ্রান্সের বিপক্ষে এক ফ্রেন্ডলি ম্যাচে তিনি এমন এক ফ্রি কিক গোল করেছিলেন যা আজও ফুটবল প্রেমীদের স্মৃতির পাতায় প্রতিনিয়ত ভেসে ওঠে। প্রায় 35 গজ দূর থেকে নেওয়া সেই ফ্রি কিক শটে সেদিন বুলেটের গতিতে জালভেদ করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস। টাক মাথার এই কিংবদন্তি ডিফেন্ডার সেদিন বেশ অনেকটা দৌড়ে এসে জোরালো এক কিক মেরেছিলেন। ডান দিকে ছুড়ে মারা বলটি অবিশ্বাস্য রকম ভাবে বাম দিকে টার্ন নিয়ে সোজা ঢুকে গিয়েছিল গোলবারের মধ্যে। গোলবারের নিচে নির্বাকে দাঁড়িয়ে থাকা গোলকিপার থেকে শুরু করে ফ্রান্সের বাকি প্লেয়াররা তখন রীতিমতো হতবাক। মুহূর্তের মধ্যেই কি হয়ে গেল, কোন দিক দিয়ে বুলেটের গতিতে বল এসে বেরিয়ে গেল, কিছুই তারা টের পায়নি। ঐতিহাসিক সেই ফ্রি কিক গোলের নায়ক রবার্তো কার্লোসও হয়তো ভাবেননি যে তার এই গোলটি পরবর্তীতে ফুটবল বিশ্বের ইতিহাসের এক অমর কীর্তিতে পরিণত হতে চলেছে। সর্বকালের সেরা ব্যানানা ফ্রি কিক হিসেবে ভক্তদের হৃদয়ে যুগের পর যুগ স্মৃতি হিসেবে থেকে যাবে রবার্তো কার্লোসের সেই অতি মানবীয় গোলটি। পুরো দোস্তর একজন লেফট ব্যাক হওয়া সত্ত্বেও ব্রাজিলের এই তারকা ফুটবলার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন একজন ফ্রি কিক এক্সপার্ট হিসেবে। ঘন্টায় প্রায় 169 কিলোমিটার বেগে শক্তিশালী বাঁকানো ফ্রি কিক মেরে তিনি প্রতিপক্ষের গোলবারের ইজ্জত লুটে নিতেন। অনেকে মজা করে বলতো যে কার্লোস পা দিয়ে বলকে রীতিমতো গুলি করেন, আর এই কারণেই সে সময় তার নাম দেওয়া হয়েছিল দ্য বুলেট ম্যান। মূলত ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের পায়ের উরু ছিল আশ্চর্যজনকভাবে 23 ইঞ্চি চওড়া। খোদ ভক্তরাই পরীক্ষা করে স্বীকার করেছিলেন যে কার্লোসের পায়ের পেশি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি শক্তিশালী, যার ফলে রকেটের গতিতে বলকে শুট করার পাশাপাশি ক্ষিপ্র গতিতে দৌড়াতে পারতেন এই সেলসাও কিংবদন্তি। ম্যাজিক্যাল ফ্রি কিক টেকার ও অনবদ্য ডিফেন্ডার হওয়ার পাশাপাশি রবার্তো কার্লোস আরেক কারণে সকলের প্রিয় ছিলেন, আর তা হলো তার সদা হাস্যোজ্জ্বল চেহারা। তবে এই হাসির পেছনে যে কতটা ত্যাগ ও কষ্টের গল্প লুকিয়ে আছে তা অনেকেই জানেন না। টেকোমাথার গরিব ঘরের ছেলেটা দিনভর বাবা মায়ের সাথে হাড় ভাঙা খাটুনি করতেন। দিন শেষে যা একটু সময় পেতেন তার পুরোটাই ব্যয় করতেন বন্ধুদের সাথে ফুটবল খেলে। এভাবেই একদিন তার খেলা দেখে ফিদা হয়ে যান ব্রাজিলের স্থানীয় ক্লাব উনিয়ন সাও জোয়াওয়ের স্কাউট। পরবর্তীতে 1991 সালে এই ক্লাবের হয়ে পেশাদার ফুটবলে নাম লেখান রবার্তো কার্লোস। শারীরিক গড়ন, খেলার ধরন অনুসারে লেফট ব্যাক পজিশনটাই ছিল তার যোগ্য স্থান। সেই সাথে বল পায়ে পেলে আক্রমণেও ভূমিকা রাখতেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। সাও জোয়াওয়ের হয়ে এক মৌসুম খেলতে না খেলতেই কার্লোসের অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তাকে জাতীয় দলে ডাক দেয় ব্রাজিলের ফুটবল ফেডারেশন। তখন তার বয়স ছিল মাত্র 19 বছর। এরপরের গল্পটা পুরোটাই কার্লোসময়। একজন ডিফেন্ডার হওয়া সত্ত্বেও নিজের গোটা ক্যারিয়ারে সর্বমোট 117 বল জালে জড়িয়েছিলেন এই কিংবদন্তি ফুটবলার। রক্ষণ ভাগ সামলানোর পাশাপাশি আক্রমণ ভাগে তার অনবদ্য অবদান তাকে পরিচিত করে তুলেছিল বিশ্বসেরা আক্রমণমুখ ডিফেন্ডার হিসেবে। ব্রাজিলের জার্সিতে রবার্তো কার্লোস সর্বমোট 127 ম্যাচ খেলে 11 গোল করেছেন। জিতেছেন একটি কনফেডারেশন কাপ, 2টি কোপা আমেরিকা এবং একটি বিশ্বকাপ। তাছাড়া রবার্তো কার্লোসের ক্লাব ক্যারিয়ারও নানা অর্জনে ভরপুর। ইউরোপিয়ান ফুটবলে তিনি যাত্রা শুরু করেছিলেন ইতালিয়ান জয়েন্ট ক্লাব ইন্টার মিলানের হয়ে। মিলানের জার্সিতে নিজের অভিষেক ম্যাচেই 30 গজ দূরে থেকে ফ্রি কিক গোল মেরে সকলকে চমকে দিয়েছিলেন এই সেলসাও মহাতারকা। যদিও সেই মৌসুমে তিনি তেমন কোনো আলো ছড়াতে পারেননি। এরপর 1996 সালে তাকে নিজেদের দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। এরপর যতই সময় গড়িয়েছে রবার্তো কার্লোস ততই গ্যালাক্টিকোসদের ঘরের ছেলেতে পরিণত হয়েছেন। স্প্যানিশ ক্লাবটির হয়ে তিনি জিতেছেন 3টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, 4টি লা লিগা সহ সর্বমোট 13টি শিরোপা। ঠাঁই করে নিয়েছেন রিয়ালের সর্বকালের সেরা বিদেশি খেলোয়াড়দের লিস্টে। দিন শেষে ফুটবল ইতিহাসে রবার্তো কার্লোস নামটা অমর হয়ে থাকবে জোরালো শটের, অসাধারণ বাঁকানো ফ্রি কিকার কিংবা ডিফেন্ডার হয়েও আক্রমণ ভাগ কাঁপানো এক হাসিমাখা ফুটবলার হিসেবে।